নাহিদ রানা চমৎকার বোলিং করেছেন, কিন্তু নাহিদ রানা আইপিএলে দল পায়নি। এটা কি মনে হয় নাহিদ রানার জন্যই ক্ষতিকর নাকি আসলে আইপিএল এর জন্যই ক্ষতিকর? আমার কাছে মনে হয় যে নাহিদ রানার মতো একজন গতিসম্পন্ন বোলার আইপিএলে দল পান নাই, এটা আইপিএল এর জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। কারণ আমরা যদি এই বছরের পরিসংখ্যানটা দেখি তাহলে এই বছরের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলার হচ্ছেন মার্কুট, 2 নম্বরই নাহিদ রানা। ইভেন সেটা মিচেল স্টার্কেরও আগে নাহিদ রানা অবস্থান করছেন। দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে মার্কুটও আইপিএলে নাই, নাহিদ রানাও আইপিএলে নেই। তার মানে এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ গতিময় 2 তারকা আইপিএলে নাই। সো আলটিমেটলি ক্ষতিটা কিন্তু বা জৌলুসটা কিন্তু নাহিদ রানা হারাচ্ছেন না, জৌলুসটা আমার কাছে মনে হয় ওই পার্টিকুলার টুর্নামেন্টে হারাচ্ছে। এখন অনেকে বলতে পারে যে নাহিদ রানা তো কেবলমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছে, তাকে কেন আইপিএল এর দলগুলো নিবে, লজিকটা আসলে কোন জায়গাটা? আমরা কিন্তু দেখেছি অনেক আনক্যাপড প্লেয়ারকে গত বছরে, আমার নাম মনে নেই, দক্ষিণ আফ্রিকার একজন পেস বোলারকে আইপিএলে নেওয়া হয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্স খুব সম্ভবত দল নিয়েছিলেন বিকজ অফ দ্য পেস, গতির কারণে। এখন আমার কাছে মনে হয় এটা আইপিএল এর ব্র্যান্ড ইমেজেরই একটা অনেক বড় মিসের জায়গা যে নাহিদ রানাকে আইপিএল এ নেওয়া হচ্ছে না। কারণ ওই যে বলছিলাম যে জায়গাটা আপনি ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলেও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গতিময় পেস বোলারটা আইপিএল এ নাই, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা সেই সুযোগটা মিস করেছে। সো আলটিমেটলি আমি ওই জায়গাটা ওইভাবেই দেখতে চাই, কারণ আমরা যে গতির কথাটা বলছি সেই গতির জায়গাটাতে নাহিদ রানা এই মুহূর্তে মিচেল স্টার্ক বলি, জেরাল্ড কোয়েৎজে বলি, কিংবা নান্দ্রে বার্গার বলি, তাদের চাইতেও এগিয়ে, লকি ফার্গুসন তাদের চাইতেও এগিয়ে। সো আলটিমেটলি এটা আমার কাছে মনে হয় যে ইটস আ বিগ লস ফর আইপিএল ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে। এবং যেটা বললাম যে তারা দাবি করছে যে বিশ্বের সবচেয়ে জৌলুসপূর্ণ টুর্নামেন্ট, বিশ্বের সবচেয়ে জৌলুসপূর্ণ টুর্নামেন্টে বিশ্বের সবচেয়ে গতিময় 2 পেস বোলার নাই। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় দিস ইজ মুখের লাজুক হাসি তার অগ্নিমূর্তি রূপে ধরা দেয় 22 গজে। তার গতির ঝড়ে নাস্তানুবাদ হন ব্যাটাররা, যদিও অভিষেকেই দিয়েছিলেন আগমনী বার্তা। এরপর রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই, চেন্নাই থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, গতির ঝান্ডা উড়িয়ে চলেছেন নাহিদ রানা। জ্যামাইকা টেস্টে পেলেন প্রথম ফাইফারে দেখা, দল জিতল বড় ব্যবধানে। ক্যারিয়ারে মাত্র 6 টেস্ট খেলে এরই মধ্যে পাকিস্তান ও উইন্ডিজের মাটিতে পেয়েছেন জয়ের দেখা। তবে 21 বছরের এই পেসার আলোচনায় তার গতির কারণে। দেশের সর্বোচ্চ গতির রেকর্ডটা নিজের করে নিতে খুব বেশি সময় নেননি নাহিদ। উইন্ডিজেও তুলেছেন গতির ঝড়, প্রায় 150 গতির বলে প্রতিপক্ষের বুকে ধরিয়েছেন কাঁপন। আর সেই গতির সুবাদেই নাহিদ রানা পেলেন দারুণ সুসংবাদ। চলতি বছর এ পর্যন্ত সর্বোচ্চ গতির গড়ের তালিকায় 2 নম্বরে এ টাইগার স্পিড স্টারের নাম। 140.93 কিলোমিটার গড়ে বল করেছেন নাহিদ। 145.31 কিলোমিটার গড়ে বল করে তালিকায় শীর্ষে ইংলিশ পেসার মার্কুট। গতির ঝড়ের নাহিদ যাদের পেছনে ফেলেছেন তাদের নাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। এবছর নাহিদের সমান 6 ম্যাচ খেলে গড়ে 140.14 গতিতে বল করেছেন অজি পেসার মিচেল স্টার্ক। মজার বিষয়, এই সময় তার চেয়ে 1 উইকেট বেশি শিকার নাহিদের।